আমরা লো এলাম তুমি বইতে হবে সবাই এদিকে তুমি দুই হাতে ধরো না পুষ্কাতা। রাজ্য সাক্ষী রয়েছেন যে 15ই জুন 2026 ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে যে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং নানান রকম লোকাল ইস্যু নিয়ে শান্তিপূর্বক যেই মিছিলটা আমরা করছিলাম, সেই মিছিলের আমাদের সঙ্গে কীভাবে সিআরপিএফের উংলি হেননে সিআরপিএফের আদেশে আমাদের উপরে লাঠিচার্জ হয়েছে, যার দরুন আমাদের অনেক সংখ্যক যুবক যুবতীদের উপরে গুরুতর আহত হয়েছেন তারা। এবং আমরা যেই ব্যাটালিয়ন 140 ব্যাটালিয়ন সিআরপিএফের 140th ব্যাটালিয়নের রামকুমার যিনি অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট ছিল 3 তারা, সেই অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্টের যে ভাষা আমাদের ওপরে প্রয়োগ করা হয়েছে, আমরা আসার আগেই তাদের মনোভাবে সেটা স্পষ্ট ছিল যে তারা যুব কংগ্রেসের এই যে আওয়াজ, এই যে সরকারের বিরুদ্ধে এই যে আওয়াজ, এই গণতান্ত্রিক পদ্ধতিতে যে আমরা প্রোটেস্ট করছিলাম, সেই প্রোটেস্টকে রুখে দেওয়ার কাজে উনি ইনটক্সিকেটেড ছিলেন, উনি ওনার সেন্সে ছিলেন না। এবং উনি সবচেয়ে দুঃখের ব্যাপার, মেরেছেন, রক্ত ঝরেছে যুব কংগ্রেস, কোনো অসুবিধা নেই, কিন্তু একজন মাকে নিয়ে, যেখানে আমরা মাতৃশক্তির কথা বলি, মাকে নিয়ে এইভাবে গালিগালাজ দেওয়া, আমাদের মা কী ভুল করেছিল, কেন আমাদের মাদেরকে নিয়ে এইভাবে নোংরা কথা বলা হচ্ছে। আমরা কালকে সিআরপিএফের আইজি ডিআইজির সঙ্গে দেখা করেছি, ওনারা আমাদেরকে বলেছেন যে ওনারা অ্যাকশন নেবেন। আমরা এফআইআর দর্জ করেছি, এফআইআর রিপোর্ট আমরা কালকে থেকে এফআইআর রিপোর্ট চাচ্ছি, আমাদেরকে এফআইআরের রিপোর্ট নাম্বার দেওয়া হচ্ছে না, কিন্তু আজকে আমাদেরকে বলেছেন যে এফআইআরের কপি দেওয়া হবে। আমরা এখনই হিউম্যান রাইটসের কাছে এসেছি, কারণ প্রোটেস্ট করা একটা গণতান্ত্রিক অধিকার।